আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতো আজ আবারও নতুন রেসিপির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে তৈরি করে দেখাতে যাচ্ছি 3টি ডিম দিয়ে সহজ পদ্ধতিতে ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি। সহজ করে ডেকোরেশনের পদ্ধতিটাও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপনি যদি আমার কেকটি সম্পূর্ণ ফলো করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনার রেসিপিটিও পারফেক্ট হবে এবং ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আপনার কেকটি হবে। কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে চলে গিয়েছি। যে পাত্রে আমি কেকটা বেক করব ওই মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি, 1 চা চামচ তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। তারপর মোল্ডের সাইজ অনুযায়ী আমি এখানে লেখালেখির কাগজ বিছিয়ে দিচ্ছি কেটে। তারপর এর উপর আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি। এক পাশে রেখে অন্যদিকে একটি মিক্সিং বলের উপর চালনি রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। অন্যদিকে এখানে আমি অফ ক্যামেরায় 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর 1 চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে এক পাশে রেখে দিব এবং অন্য একটি পাত্রে আমি এখানে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে নিচ্ছি। এখানে আমি আজ মোট 3টি ডিম ব্যবহার করব। ভিডিওটি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে নিয়েছি। তারপর 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটার মধ্যে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না ফোম হয়ে আসছে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও ফোম করে নিতে পারেন, তবে আমি আজকে ইলেকট্রিক বিটার ছাড়া ফোম করে নিব। 10-15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশটা ফোম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 3টি ডিমের কুসুম যেগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1/4 টিস্পুন। বাসায় যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই এসেন্সটা স্কিপ করতে পারেন। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যেই শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো এই ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু আস্তে আস্তে করে ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে, ঠিক এই রকম ফোমি ভাব হবে। যে পাত্রে কেকটা বেক করব এখন সেই পাত্রের মধ্যে এই কেক ব্যাটারটা নিয়ে নিচ্ছি। দেখলেন তো কতটা ফোমি হয়েছে কেক ব্যাটারটা। ব্যাটার যত সুন্দর হবে কেকটাও কিন্তু তত সুন্দর হবে এবং খেতেও ততই স্বাদ হবে। এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে কেকের ভিতরে ফাঁকা অংশ না থাকে। একটি প্যাচুলারের সাহায্যে আমি উপরের অংশটা একটু সমান করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নেব। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কেমন হয়েছে। আমি একটি ছুরির সাহায্যে 4-5টা কেটে তারপর ডিমোল্ড করে নিচ্ছি। এই সম্পূর্ণ কাজটা আমি কেকটা গরম থাকা অবস্থায় করেছি। আপনারা চাইলে কেকটা একটু ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে পারেন। আমি এই কেকটা ডেকোরেশন করব, তাই এখানে আমি কেকের মাঝের অংশটা কেটে নিচ্ছি, অর্থাৎ মাছ দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেই খেতে পারবেন। দেখলেন তো ভিতরের অংশটাও কেমন হয়েছে। এখন আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। ডেকোরেশন করার আগে আমি কেকের স্লাইসগুলোতে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কেক বোর্ডের উপর কিছু পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের একটি অংশ এখানে নিয়ে নিয়েছি এবং এর উপর কিছু ক্রিম লাগিয়ে নিব। তার আগে কেকের নিচে চারপাশে কাগজ কেটে আমি বিছিয়ে নিয়েছি যাতে করে কেক ডেকোরেশন করার সময় বোর্ডটি নষ্ট না হয়ে যায়। খুব সমানভাবে কেকটার উপর ক্রিমগুলো সেট করে নিচ্ছি। ভিডিওটি বেশি লম্বা করতে চাইনি, তাই এখানে আমি শর্টকাটে কেক ডেকোরেশন করাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। কেকের চারপাশে ক্রিম লাগানো হয়ে গেলে একটি নজলের সাহায্যে আমি এখানে লাল ফুল এঁকে নিচ্ছি।
অফ ক্যামেরায় আমি এখানে নাম লিখে নিয়েছি। তো দেখলেন তো কত সহজভাবে সিম্পল এই কেকটি ডেকোরেশন করে ফেলেছি এবং কেক তৈরি করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনার উপকারে আসবে এবং আপনাদের পছন্দ হবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।